কুরবানির গোশত নিয়ে এই 3টি নিয়ম অনেকেই জানে না, এবং কুরবানির গোশত কব করতে হয় মুসলমানরা অনেকে জানে না। ছোট একটি প্রশ্ন, কিন্তু অনেকেই ভুল করে। আপনি কি এই প্রশ্নগুলো পারবেন? চল দেখা হোক। ভাই, আপনারা জানেন সামনে আমাদের আপনার ঈদুল আজহা আসছে। তাই আমাদের অনেক মানুষের জানা নেই কেমন করে কুরবানি দিতে হয়, কেমন করে পশুকে জবাই করতে হয়, কি করলে ভুল হলে আমাদের কুরবানি কবুল হবে না, কি করলে আমাদের কুরবানি কবুল হবে। এই নিয়ে মাথায় অনেক টেনশন থাকে, যে চিন্তা থাকে, কেন একটু ভুল হয়ে গেলে কুরবানি আমাদের কবুল হবে না। তাই চিন্তা করতে হবে না। আপনার সামনে নুরুল মারিফাত চ্যানেলে আপনাদের অনেক ভিডিও উত্তর প্রশ্ন দেওয়া হয়, আপনারা দেখুন এবং মুকাম্মাল কুরবানির নিয়ম জেনে নিন। চলেন। থাকবে কুরবানির গোশত নিয়ে। প্রথম প্রশ্ন, কোরবানির গোশত কয় ভাগ করা উত্তম? অ্যান্সার এ 2 ভাগ, অ্যান্সার বি 3 ভাগ, অ্যান্সার সি 4 ভাগ, অ্যান্সার ডি 5 ভাগ। সময় শুধু 5 সেকেন্ড সঠিক উত্তর দেওয়ার জন্য। সঠিক উত্তর হলো অ্যান্সার বি 3 ভাগ। তৃতীয় প্রশ্ন হলো, কোরবানির গোশত নিজে খাওয়া কি যাবে? অ্যান্সার এ না, অ্যান্সার বি শুধু গরিব খাবে, অ্যান্সার সি হ্যাঁ খাওয়া যাবে, অ্যান্সার ডি সব দান করতে হবে। সময় শুধু 5 সেকেন্ড সঠিক উত্তর দেওয়ার জন্য। সঠিক উত্তর হলো অ্যান্সার সি হ্যাঁ খাওয়া যাবে। প্লাস যে প্রশ্নটা বলা হয়েছে সেটা পার্ট 2 তে আসবে, তাই আপনারা এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পার্ট 2 দেখার জন্য। তো পার্ট 2 এ যে প্রশ্নটা আসবে সেটা হবে, অমুসলিমকে যে কোরবানি গোশত খাওয়া যাবে কি না। আরো কি প্রশ্ন আসবে পার্ট 2 দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন। পর দেখা হচ্ছে বড় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।